সিবিআই হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। আর বিস্ফোরক দাবি করলেন শেখ শাহজাহান সিবিআই জেরার মুখে। তিনি বললেন দলের লোকেরাই ফাঁসিয়েছে। সিবিআই সূত্রের দাবি, শেখ শাহজাহান জানিয়েছেন সে দলের লোকেরাই তাকে ফাঁসিয়েছে, এমনটাই দাবি করছেন তিনি। অন্যদিকে আপনারা জানেন যে সিবিআইয়ের হাতে ইতিমধ্যেই চলে এসেছে শেখ শাহজাহানের কল রেকর্ড। সেই কল রেকর্ডের ডিটেলসে যেমনটা দেখা যাচ্ছে, 5ই জানুয়ারি সকালে যখন ইডির উপর হামলা হয় সেদিন সকালে শেখ শাহজাহানের একটি ফোনে 3টি ফোন কল করা হয়, যার মধ্যে একটি ফোন কল করেছিলেন সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। 1.5 মিনিট তার সঙ্গে কথা হয় শেখ শাহজাহানের। সে কথা অবশ্য স্বীকার করে নিয়েছেন সুকুমার মাহাতো। অন্য দুটি ফোন করেন শেখ শাহজাহান নিজেই। স্থানীয় তৃণমূল নেতা এবং স্থানীয় পঞ্চায়েত নেতাকে ফোন করেন শেখ শাহজাহান। সিবিআই সূত্রের দাবি, কল রেকর্ডসে কিন্তু সেই দুজনের নম্বরও রয়েছে, অর্থাৎ স্থানীয় তৃণমূল নেতা এবং পঞ্চায়েত নেতার নম্বরও রয়েছে কল ডিটেলসে। এবং শেখ শাহজাহানের যে আরেকটি ফোন, সেখানে সেই হামলার ঘটনার সময় 18টি কল হয়েছে। সিবিআই সূত্রে এমনটাও জানানো হচ্ছে যে ইডির ওপর হামলার 1.5 ঘন্টা পর পর্যন্ত শেখ শাহজাহানের 2টি ফোনই খোলা ছিল। আর এবার আপনাদের শোনাবো, গতকাল স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে যখন শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হচ্ছে তখন তিনি ঠিক কি বললেন। আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, আপনি কি বাংলাদেশেও টাকা পাচার করতেন? শেখ শাহজাহান, আপনি কি বাংলাদেশে টাকা পাচার করতেন? মহিলারা আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে। শেখ শাহজাহান মহিলাদের একাধিক অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে। আপনি জমি লুট করতেন, টাকা লুট করতেন। শেখ শাহজাহান, আপনি জমি লুট করতেন, টাকা লুট করতেন। সব মিথ্যা, সব মিথ্যা। প্রমাণ হবে, বিচার একদিন হবে। নাজার থানার দক্ষিণ আকরাতলায় শুভেন্দু অধিকারীকে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। 10ই মার্চ সকাল 10টা থেকে 5টা পর্যন্ত সভা করতে পারবেন শুভেন্দু অধিকারী, জানিয়ে দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। এই সভায় কোনো উস্কানিমূলক বক্তব্য পেশ করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। 10ই মার্চ ন্যাজাটে শুভেন্দু অধিকারীকে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি সভা আটকানোর উদ্দেশ্য নিয়েই যে 144 ধারা জারি করা হয়নি সেটা কি করে প্রমাণিত হবে সেই প্রশ্নও তুললেন বিচারপতি জয় সেনগুপ্ত। লোকসভা ভোটের আগে 10ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভা করবে তৃণমূল। ঠিক ওই দিনই ন্যাজাট থানার অন্তর্গত দক্ষিণ আকরাতলায় সভা করতে চেয়ে আবেদন জানান শুভেন্দু অধিকারী, কিন্তু অনুমতি দেয়নি পুলিশ। এরপরে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। এদিন সেই মামলায় 10ই মার্চ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সেখানে সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে বিচারপতি নির্দেশ দিয়েছেন কোনো উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না। এদিন রাজ্য সরকারের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায়কে বিচারপতি প্রশ্ন করেন, সভার অনুমতি না দিয়ে কাকে রক্ষা করতে চাইছেন? সভা আটকাতেই কি প্রস্তাবিত সভাস্থলে 144 ধারা জারি করা হয়েছে? হাইকোর্ট সভার অনুমতি দেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ব্যর্থ রাজ্য প্রশাসনের তরফে সন্দেশখালীতে আমার জনসভা আটকানোর যে নির্লজ্জ প্রচেষ্টা তা মহামান্য হাইকোর্ট ফের ধূলিসাৎ করে দিয়েছে। হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি। আদালত তো বুঝতে পারছে পুলিশের যে অ্যাক্টিভিটি একদম তৃণমূল কংগ্রেসের ক্যাডারদের মতো। তৃণমূল কংগ্রেসের ক্যাডাররাই মনে হচ্ছে খাকি জামা পরে, প্যান্ট পরে, শার্ট পরে বসে আছে। এটা নিশ্চয়ই রাজ্য সরকারের বা প্রশাসনের তরফে যারা আইনজীবী কোর্টে আছেন তারা নিশ্চয়ই কোর্টকে জানিয়ে দেবে। রবিবার 2 রাজনৈতিক দলের এই মেগা কর্মসূচিতেই নজর রয়েছে সব মহলের। সৌভিক মজুমদার, অনির্বাণ বিশ্বাস ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।